ও ভাইরা, দুনিয়ার একটা মেয়ে যার শরীর থেকে সব সময়ের জন্য জান্নাতি খুশবু বের হতো, তিনার চেহারাতে জান্নাতি সুষমা ছিল। তিনি হলেন কে? তিনি হলেন মা খাদিজা। জোরে বলেন। যার চেহারা জান্নাতি ছায়া ছিল, যে খাদিজার গর্ভ থেকে আল্লাহ জান্নাতি খাতুন বেটি ফাতেমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর জিকির করতেন মুসাল্লায় বসে। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, রোজা ছিল না, তখন জানাজার নামাজ ছিল না, তখন এক কথায় নবীকে মেরাজ হয়নি। ও বিরাদার, এটাই তো মেরাজের মাস, নবীকে মেরাজ হয়নি। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করতেন, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করতেন। একদিন জিকির করতে করতে অজ্ঞান হয়ে তিনি মুসাল্লায় পড়ে গেলেন। জান্নাতি খাতুন বেটি আল্লাহু আকবার ধরে নিলেন। মা ফাতেমাতু জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীকে ধরে নিয়ে মা মা বলে ডাক দেন, কোনো কথাবার্তা যেন হয় না। ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর হুজরা খানায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর গো। নবী বলেন, ফাতেমা বেটি বলো। ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমার মা খাদিজা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন। গায়েবের সংবাদদাতা নবী আমার বলেন চলো। এবার চলে আসলেন, দেখছেন বেরাদার খাদিজা মুসাল্লায় পড়ে পড়ে আছেন অজ্ঞান হয়ে, নিঃশ্বাস চলছে। খাদিজা, খাদিজা, ফাতেমা এক গ্লাস পানি দাও। পানি নিয়ে দম করলেন হুজুর। পানিতে দম করে বললেন, ফাতেমা তোমার মাকে ধরো। ধরালেন, পানি ছিটিয়ে দিলেন, চোখ খুলে গেল, বাকি পানিটুকু পান করালেন, সুস্থ হয়ে গেলেন। বসে আছেন, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার রাসূলুল্লাহর চেহারার দিকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলুল্লাহর চেহারার দিকে দেখতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহর হুকুম হয়নি নবীকে অন্য বিয়ে করার। হায় রে খাদিজা, যেই সময় নবী চাচার বাড়িতে মা ছিল না, আব্বা ছিল না, 8 বছর বয়সে যখন দাদা মারা গেছিল, এ আবু তালেব লালন পালন করেছিল। 25 বছর বয়স নবীর। এই তালবিল, এই বাচ্চা, এই চুপ। একটা জিনিস আসছে আল্লাহর তরফ হতে, কথা বলিস না বলে। খাদিজা বুকে জড়িয়ে ধরে নবীর কদম তলে বাদশাহী রেখে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে বাদশাহী তাজ পরিয়ে নবীর সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিলেন। গরিব দুঃখী এতিমের আখাতে লকড়ি দিয়ে চাল জ্বালিয়ে হাঁড়িতে 2টো দানা জোগেছে এ খাদিজার ধন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার দেখছেন খাদিজাকে, খাদিজার নবীর দিকে দেখতেছে। খাদিজা তুমি কাঁদছো কেন? ভয় পাচ্ছি। কিসের ভয়? বলে ওই ভয়াবহ অন্ধকার কবরের ভয়। যখন মরে যাব গোসল দিয়ে কাফন পরিয়ে আর নির্জন কবরে শুইয়ে তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। আমি একাই কিয়ামত পর্যন্ত ওই কবরে কি করে থাকবো? তাই আমি জিকির আজকার করি। তো ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে ভেবে আমি জিকির আজকার করি। ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন যাব তখন দুনিয়ার কাউরির সঙ্গে দেখা হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না,
দুনিয়ার কোনো খাবার দাবার পাবো না। তাই আমি অন্ধকার কবরকে ভেবে ভেবে মনে করে করে আমি জিকির করি, খাদিজা তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কি যেন দেখছি, আমি মনে হয় বাঁচবো না। তবে আমি যে কোনো অবস্থায় যখনই মরি না কেন, আপনি আমাকে নতুন কাপড়ের কাফন বানিয়ে পরিয়ে কবরে পাঠাবেন না। কিসের কাফন বানিয়ে তোমাকে পরিয়ে কবরে পাঠাবো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এ ছিঁড়া ফাটা পুরাতন তহবন মোবারক, জুব্বা মোবারক, জামা মোবারক ওই ঘরে ওই জায়গাতে রেখেছি, আপনার পুরাতন জামা জুব্বা তহবন মোবারকের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী আমার বলেন, খাদিজা সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে কবরে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে বড় ভয় পাই গো আল্লাহর নবী। আমার বিশ্বাস আপনার তবর জামা জুব্বা মোবারক যদি আমার কাফনে আমি পেয়ে নিয়ে আর কবরে যদি নিয়ে যেতে পারি, নবী গো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পুরাতন জামা কাপড় মোবারকের কাপড় পরিয়ে কবরে পাঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাসা জালাদি লাম তামাসাহু ফিন্নার। খাদিজা নবীর সংস্পর্শে যে এক সময় মহব্বতে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কান্দো ইয়া রাসূলুল্লাহ, বড় ভয় পাই কবরকে গো নবী, মনে আমি বাঁচবো না। কিছু বলছো? মাটি দিয়ে কবর দিয়ে মানুষ চলে আসে, আপনি আসবেন না, একটু অপেক্ষা করবেন। আপনি যে বলেছেন মুনকার নাকির ফেরেশতা আসবে, আত্মা দিয়ে রূহ দিয়ে জিন্দা করে দুনিয়ার মতো করে সওয়াল করবে। ইয়া রাসূলুল্লাহ, সওয়ালের জবাব দিতে যদি কোনো অসুবিধা হয় আপনি একটু থেকে আসান করে দেবেন। নবী আমার বলেন, খাদিজা জানো, নবীর প্রেমে যারা ডুবে যায় এক সময় মহব্বতে নবীর কাছে এসে যায়, আল্লাহ জাহান্নামের আগুনকে আরাম করে দেয়। খাদিজা জানো, তুমি 25 বছর নবীর সংস্পর্শে থেকেছো, তোমার ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা আলিমউদ্দিন কালিমি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তোমার ভয়ের কোনো কারণ নাই খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনাতে ইন্তেকাল হয়েছিল। গোসল পরে ওইভাবে কাফন করে নিয়ে, জানাজার নামাজ ছিল না তখন, জানাজার নামাজ ছিল না, দোয়া খায় নবী নিয়ে গেলেন জান্নাতুল মুআল্লা দেখে আসলাম কবরস্থান, মক্কাতুল মুকাররমার মাসহুর কবরস্থান, পাহাড়ের পাশে রেলিং দিয়ে ঘেরা আছে। জি 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 হাজি সাহেব, আপনি হ্যাঁ হ্যাঁ রে গেছিলেন। জান্নাতুল মুআল্লা নিচে দিয়ে যেতে হবে, উপর দিয়ে রোড, নিচে দিয়ে যেতে হবে। কবর করা আছে, নবী দেহ মোবারককে রেখে দিলেন। দেহ মোবারককে রেখে ইনি একজন ভাগ্যবান, সৌভাগ্যবান। আরে বাদশার তরফতে হুকুম আছে, পুলিশ, দারোগা, এমপি, এমএলএ, হাইরে হাজীদের ইজ্জত, হাজীদের সম্মান কি আল হজ, আল হজ কি সম্মান, বলে আল্লাহর মেহমান। ওদের কথা কি জানেন? আল্লাহর মেহমান। আর আলেমরা হচ্ছে নায়েবে রাসূল।
নবীর মেহমান, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলেন। সুবহানাল্লাহ। আমরা ওরা হাজিদেরকে বলছে আল্লাহর মেহমানের যদি ইজ্জত করি, লরি লরি মালপত্র, বিস্কুট, আপেল, লেবু, খাবার, বিরিয়ানি দান করছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান কি আছে ঠিক না? আমি এবার গেছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন, তো দেখলাম নেকির লেগে দান করছে, নেকির লেগে, আল্লাহর মেহমান। এরা হচ্ছে আলেমরা নবীর মেহমান। নবীর মাদ্রাসাতে যদি আপনারা বেশি বেশি করে দেন তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবে, একটু জোরে বলেন। খুশি হবে। ও বেরাদার, হযরত কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ মোবারককে রেখে দেওয়ার পর নবী আমার কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পর কাঁদেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি কবরে নেমে কেন এইভাবে কাঁদো? আল্লাহর নবী অজর নয়নে কেঁদে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছেন। আমার আল্লাহ আবার বলেন, হাবিব কেন এইভাবে তুমি কবরে নেমে কাঁদো? আমার রাসূলুল্লাহ বলেন, মাবুদ তুমি তো সবই জানো গো আল্লাহ, তুমি আলিমুল জাতি সুদূর। হে রাব্বুল আলামিন আমি কাঁদছি, আমার খাদিজা আজ নির্জন কবরে শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত বিছানায় শুয়ে থাকবে। আল্লাহ গো খাদিজা আমাকে সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছিল, 25 বছর শুইয়েছিল, 25 বছর খাদিজা আমাকে সুন্দর বিছানায় শুইয়েছিল। আল্লাহ আজ খাদিজা কবরে শুয়ে যাবে, কেমন পর্যন্ত শুয়ে থাকবে, আমি নিজের হাতে খাদিজাকে বিছানা বিছিয়ে শোয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজাকে নিজের হাতে বিছানা বিছিয়ে শোয়াবো। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও জান্নাতি বিছানা নিয়ে যাও, আমার হাবিবকে দিয়ে দাও। এবার রাসূলুল্লাহকে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ জান্নাতে বিছানা ছয় বিছিয়ে এবার খাদিজাকে শোয়ালেন। খাদিজা তুমি কিয়ামত পর্যন্ত আরামে শুয়ে থাকো, পরক্ষণে আবার দেখা হবে। হে বিরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় থেকে ভয়াবহ অন্ধকার খবরকে মনে মনে ভাবতে হবে। তাই প্রথম কথা আল্লাহ বলেছিলেন, ইকরা, হে জিবরাইল যাও আমার নবীকে বলো পড়তে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম আসছেন, ও আসতেন বেরাদার গারে ঘেরা জাবর পার। এ হাজী সাহেব দেখে এসেছেন অনেক উঁচু, এখন তো রাস্তা করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে, তখন রাস্তা সিঁড়ি করা ছিল না। 8.5 বছর 9 বছরের শিশু নবী আমার বাড়ি কাবার পাশে, বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে 4-4.5 কিলোমিটার পাহাড় পাহাড় পাথর কেটে ওই গর্তের দিকে যেতেন গো। তাল গাছের মতো অনেক উঁচু, অনেক উঁচু, কম করে 10-20 তাল গাছ উঁচু হবে পাথরটা, উপরে একটা গর্ত। ওই রাসূলুল্লাহ বাল্যকাল থেকে গিয়ে ওই গর্তের মধ্যে কাঁদতেন, ইয়া রাব্বে কাবলি উম্মতি, মাবুদ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। সুবহানাল্লাহ। নবীর আশিক যারা হবে তারা জাহান্নামের আগুনকে ভয় করবে? একটু হ্যাঁ না বলেন। না, করবে না। ভয় করি না জাহান্নামে, সুবহানাল্লাহ। আগুন ডোরই নবীর নামে গো। বাহ, 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 বাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহ, বাহ। এই, এই, সুবহানাল্লাহ। তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল। আগুন কি হবে? ফুল। জোরে বলেন, আগুন কি হবে? ফুল। সুবহানাল্লাহ। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ
রাসূল ও বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে যেতেন আল্লাহর ধ্যান করতেন ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কেন্দে কেন্দে আল্লাহকে বলতেন রাব্বুল আলামিন আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও এ বিরাদারি দুনিয়ার কোন মানুষ জানতো না নবীর 25 বছর বয়স খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহর নবী কদম তলে বাদশাহী মাথায় বাদশাহী তাজ নবীর মতো ধনী আর মক্কাতে দ্বিতীয় কেউ নাই নবী আমার এত ধনী এক লাল 7 বাদশার ধন মা খাদিজার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর অনেক লালের মালিক হয়েছিলেন খাদিজা ধনের মালিক হয়েছিলেন এক কথায় মক্কার সবচাইতে বড় ধনওয়ালি মা খাদিজা আল্লাহর নবীকে বিয়ে করার পর নবীর কদম তলে বাদশাহী রেখে দিয়েছেন তবে নবী আমার বাদশাহীর দিকে দেখছেন না নবীকে বাদশাহী ভালো লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে বিয়ে যখন হওয়ার প্রস্তাব নবী অফার দিয়েছিলেন মাইসারাকে দিয়ে প্রধান চাকর খাদিজার তাকে দিয়ে এবার বেরাদার অফার দিয়েছিলেন খাদিজা আমাকে বিয়ে করবে তার মতো মালধন মক্কায় দ্বিতীয় কেউ নেই তবে মালধন যদি আমি গরিব দুঃখী এতিমের মধ্যে সাদকা করি খাদিজার কিছু বলার থাকবে কি থাকবে না জেনে নাও মাইসেরা জেনে নিলেন মাইসেরা জেনে নিল এবার খাদিজা বলে না না মালধন টাকা পয়সা চাই না রে আল আমিন আমার স্বামী হবে আমার মাথার তাজ হবে আমার কলেজা ভরে যাবে বলে দেন সুবহানাল্লাহ আমার কদম আল্লাহর আল আমিনের কদম তলে আমার ধর্মাল তো দূরের কথা আল আমিনের কদম তলে আমার জীবন যৌবনকে সুপে দিলাম সুবহানাল্লাহ 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 জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত জীবন যৌবনকে সুপে দিলাম সুবহানাল্লাহ দিয়েছিল আল আমিন নবী আমার মুক্তি দাতা সবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক খোদা যারে বন্ধু করে সুবহানাল্লাহ দিল যে উপহার সুবহানাল্লাহ আল আমিন নবী সুবহানাল্লাহ দেখো যে জগৎবাসী দেখো লাড়ালাড়ি করিও না ভাই খুব ভালো মাইক ড্রাইভারও খুব ভালো এরকম মাইকে যদি সকাল পর্যন্ত বক্তব্য রাখে বক্তা তোর আইলা যাওয়ার কোনো ব্যাপার নাই খাস করার কোনো ব্যাপার হবে না ড্রাইভারও সুন্দর মাইকও সুন্দর খুব সুন্দর সেটিং করে দেয় 5-7 ঘন্টা যদি এই বক্তার এই মাইকে বক্তব্য রাখে আর কিচ্ছু হবে না রব একটুও হিলবে না এত সুন্দর সেটিং আল্লাহ ভালো রাখো খুব সুন্দর বাজছে বাবু দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি ওই যে ধন মাল যদি গরিব দুঃখীর মধ্যে সাদকা করি তাহলে খাদিজার কিছু বলার থাকবে বলে না যা খুশি আল আমিনের তাই করবে আমার কিছু বলার থাকবে না এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম আমিন নবী আমার নবী গো
এবার ওই জায়গায় করতে যেতেন আর আসতেন, দুনিয়ার মানুষ কেউ জানতো না। কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানতেন না। নবী ওই গাড়ি গিরাতে গিয়ে কাঁদতে যাবলেন ওর পাহাড়ে, ওই করতে গিয়ে নবী আমার কাঁদতেন। আল্লাহর দিক থেকে তরফতে জিবরাইল সালাম আসতেন, নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, ঘোরাফেরা হতো। নবী বাড়ি চলে আসতেন আর জিবরাইল সালাম চলে যেতেন ফিরে। এইভাবে নবী যেতেন আসতেন। ভাইজান আমার, মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেন, মনে মনে করতেন, আমার স্বামী মক্কা শহরে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে বেড়ায়, কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় আমার স্বামী আল আমিন বাড়ি চলে আসে। নবী বলে তখন জানেন না মা খাদিজা, একজন ভালো পুরুষ, একজন ভালো ছেলেকে আমি স্বামী করতে পেয়েছি বেরাদারি বলে চরম সম্মান দিয়ে চলেন। তবে অনেক সময় অনেক অলৌকিক ঘটনা দেখতে পান। এইভাবে নবী জানাছেন গো, একদিন নবী আমার বাড়ি আসলেন না। মা খাদিজা মনে মনে ভাবলেন, আমার স্বামী হয়তো কোনো বন্ধুর বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ। খুব সুন্দর মজলিস, পেছনে দাঁড়িয়ে না থেকে বসে যান। খুশি হয়েছি, আল্লাহ খুশি আছেন আপনাদের প্রতি। আসেন, এ তো কাশিল্লা, তো সুনাম করা জায়গা। এখানকার শিক্ষকেরা তো সুনাম ধন্য শিক্ষক, এত মানবতা উজ্জ্বল, এত ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলছি নবীর দৃষ্টি যে আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। এটা আমার জীবন, আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না। আর আপনার চুগলখড়ি, মিথ্যা, পরনিন্দা করি না, হারাম বলি না, মানে হারাম খাই না। তো মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। তো সত্য কথা বলছি, এই মুখ দিয়ে কোরআন পাক হাদিস পাক বর্ণনা করি, আল্লাহ কোরআন প্রতি রাত দরুদে পাক করি নবীর প্রতি। এই জবান নবীর রওজাতে 8 বার চুম্বন দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুম্বন দেওয়া তো মুশকিল হাজি সাহেব, তাই না? এই যে এত দূর, আর এত দূরে রেলিং দিয়ে খেলা, আবার আবার এত দূরে, আবার এত দূরে আবার খেলা। তো এত দূর যাবো কি করে? যাবো কি করে? আর পুলিশ লাইন। আমি বলছি আল্লাহ আমাকে নবী জীবনী বর্ণনা করালেন 35 বছর, আর নবী ডাক দিয়েছেন, আমি এসেছি নবী প্রেমিক, আর নবী রওজাতে চুম্বন দিতে পাবো না? রিয়াজুল জান্নাতের দিকে 4 বার। পুলিশকে দেখে হাসছে, আশিকে রাসূল দেখে হাসে ওরাও, তোরা হাসছে। আর রাসূলুল্লাহ রওজার রাস্তা যেটা, এই যে এইটা সরিয়ে দিয়ে ভিতরে চলে গেছিলাম, আর গিলির এইখান থেকে 4 বার রাসূলুল্লাহ রওজাতে আমি চুম্বন দিয়েছি, মোট 8 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আলহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন কালিমি সাহেব, নারে তাকবীর, নারে। পুলিশের নজরে পড়িনি গো। একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনাদের, মোটরসাইকেল চালাবেন, 4 চাকা চালাবেন, কোনো সবারিতে যাবেন, তো যা দোয়া আছে পড়বেন। আপনারা মোটরসাইকেল, সাইকেল যদি চড়ে যায়, কিংবা 4 চাকা যদি ড্রাইভারি করেন, এই দোয়াটা আপনারা পড়বেন। কুলিয়া ইয়াল কাফিরুন সূরাটা, সূরা কাফিরুন, কুলিয়া ইয়াল কাফিরুন সূরা 3 বার পড়বেন। মোটরসাইকেল স্টার্ট দিয়ে চালাবেন, আপনি সারা দুনিয়া ঘোরেন, পুলিশের নজরই আপনি পড়বেন না। এটা আমার পরীক্ষিত, আমার জীবনে অনেক পরীক্ষিত, এখনো পড়ি। আমার গাড়ি ধরলে, আমার সঙ্গেকার গাড়ি আইজন ব্রিজে 2টা গাড়ি ধরে নিলে, আর আমারটা বেলায় পাছা ঘুরিয়ে নিলেন, মানে আমি নজরে পড়ি না। ফারাক্কাতে গাড়ি ধরলো, ফারাক্কাতে গাড়ি ধরলো, আর আমার গাড়ি নজরে এলো, চলে গেল। আমার গাড়ি ঢুকছে, পুলিশ দাঁড়িয়ে আছে গাড়ি ধরার লেগে, 50টা গাড়ি ধরে রেখেছে, আর আমার গাড়ি আমার সামনে গেছে, তো পুলিশেরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কোরআন শরীফের প্রতিটা আয়াতের এত খাসিয়াত আছে, কিন্তু আমল করতে হবে। এই আমলটা আপনাদের বললাম, বাবু করবেন। সূরা কাফিরুন, কুলিয়া ইয়াল কাফিরুন আলা আবুদু মা তাবুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মাবুদু ওয়া লা আনা আবিদু মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মাবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। 3 বার পড়বেন, গাড়ি স্টার্ট দিবেন, চালাবেন। বেদিন, মুশরিক, কাফের, দুশমনের নজরে পড়বেন না। যত বড় দুশমন আসুক, ইনশাআল্লাহ ওর নজরেই পড়বেন না, আল্লাহ আপনাকে পার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার, আচ্ছা, হাজরে আসওয়াদে চুম্বন, মাকামে ইব্রাহিমে চুম্বন। তো বলছে শিরিক, শিরিক বলে, তোর শিরিক, তোর ফতোয়া তোর কাছে রাখা।
পুলিশকে আমি বলছি তোর ফতোয়া তোর কাছে রাখ, আমি এসছি মাকামে ইব্রাহিমে চুম্বন দেব। কি এই আল্লাহ খুশি হবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আসওয়াদের চুম্বন। হ্যাঁ এখানে এখানে চুম্বন দিছো, হ্যাঁ এখানে দিতে মানা করছে, এখানে দিতে মানা করছে, নবীর এখানে দিতে মানা করছে, এখানে দিছো হাজরে আসওয়াদে। যে নবী না হলে হাজরে আসওয়াদ হতো না। হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন তোর কোনো দাম নেই, তোর কোনো মূল্য নাই। দাম যদি থাকতো পাহাড়ে একটা পাথর থাকতো না, সব কেটে কেটে বাড়ি নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। এ পাথর তোর যদি মূল্য থাকতো তাহলে রাস্তাতে একটা পাথর থাকতো না, সব তুলতো চুম্বন দিত আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। এ কথা বলার পর হাজরে আসওয়াদের দিকে তাকাচ্ছেন, নয়ন মেলে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরকে ধরে চুম্বন দিয়ে বলেন পাথর আমি চুম্বন দিলাম, আমার রাসূলুল্লাহর উম্মতিরা কিয়ামত পর্যন্ত তোমাকে চুম্বন দেবে, কারণ এটাই যে তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার সম্পর্ক রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। রাসূলুল্লাহর সাথে যদি একটা পাথরের এ সম্পর্ক হয়, এত শানওয়ালা হয়ে যায়, তো নবী আমার কত মানওয়ালা, জোরে বলবেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন রাফানা লাকা যিকরাক, নবী তোমার জিকিরকে তোমার ইজ্জতকে আল্লাহ উঁচু করে দিয়েছে, জামানা নিচু করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই গাড়ি হিজাব যেতেন, একদিন আসলেন না, মনে মনে ভাবলেন কোন বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের বাড়ি গেছে। দ্বিতীয় দিন হলো গেলেন না, রাত আসলো, তাই তো বন্ধু ছাড়েনি নাকি? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সব স্টেজে আমারও মুখ দিয়ে আল্লাহ বের করান না, আল্লাহর পছন্দ হন হয়তো বের করে দেন। 3 দিন হয়ে গেল, নবীর কোনো খবর নেই। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কাঁদেন, আল্লাহ গো আমার স্বামী আল আমিন কোন কর্মে দুঃখ, কোন কর্মে দুঃখ পেয়ে আমার ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন। আমার স্বামী আল আমিন আমার কোন কথায় দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়েছেন, কোন কর্মে কষ্ট পেয়ে চলে গেছেন। মাবুদ আমার স্বামী আল আমিনকে আমার বুকে লাগিয়ে দাও। কালদের বেরাদার খাওয়া দাওয়া যেন হয় না, রাত্রে যেন ঘুমান না, দুই চোখ দিয়ে ঝরঝর করে সব সময় পানি ঝরে যায়। আমার স্বামী আল আমিন গো, আল্লাহ কোথায় গেছে গো আল্লাহ? 6 দিন হয়ে গেল কোনো খবর নাই, খবর পাই না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে খেয়াল চলে আসলো, আমার স্বামী আল আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার স্বামী আল আমিন যেখানে ঘুমানো তোর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে যান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী ওই যে খুশবু পাচ্ছে, আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে কাবার ওই সাইডে, কাবার এই সাইডে হলুদ রঙের পুলিশ পাহারা আছে, কিন্তু নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন, আল্লাহ যে ঘরে পাঠিয়েছিলেন, ওই ঘরটাকে আল্লাহ এখনো রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোতলা হয়ে আছে লাইব্রেরি, আর নিচে তালাতে নিচে যে ঘরে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই ঘরটা এখনো আছে সুরক্ষিত, ওই ঘরের ভিতরে সুবহানাল্লাহ। দেখতে দেয় না। তাই মা খাদিজা বলছেন এই তো খুশবু, মাটি পাথর শুনতে শুনতে খুশবু পেতে পেতে নিতে নিতে গাড়ি হীরার দিকে চলে যাচ্ছে। ক্ষত বিক্ষত হয়েছে শরীর হাজরাত, আহারে ক্ষত বিক্ষত হয়েছে। পাহাড় দেশ, পাথর দেশ, তো রাস্তাঘাট যদিও আছে, ক্ষত বিক্ষত পায়ে লেগেছে। চলে গেলেন, আশেপাশে অনেক পাহাড়, শুধু লাইন পাহাড়ি পাহাড়। এই দিকে গেছে আমার স্বামী, এখন রাস্তা হয়ে আছে হুজুর, কিন্তু তখন রাস্তা ছিল না।
আমার স্বামী তো উপর দিকে আছে, খুশবু পাচ্ছি, খুশবু পাচ্ছি, কি করে যাই আল্লাহ, আমি কি করে যাই? ধারালো ধারালো পাথর, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হামাগুড়ি দিয়ে পাথর টেনে টেনে উপরে যেতে শুরু করলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়ে পাথর টানতে টানতে চলে যাচ্ছেন। শরীর ক্ষতবিক্ষত হয়েছে, রক্ত বেরিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওপরে চলে গেলেন। এই তো গর্ত, 16 হাত ভিতরে যেতে হয়। মাপিনি, কেতাবে পড়েছি, আইডিয়া করে বলছি, আরো গর্ত দেখলাম। ওপরে একটা সুড়ঙ্গ, সেই সময় আলো ভিতরে যাওয়ার জন্য একজনের সেজদার জায়গা। ওই জায়গায় নবী উম্মতি উম্মতি বলে বাঁচতে যদি না পারো যাই, সুবহানাল্লাহ, ভালোবাসো সুবহানাল্লাহ। তবে মরুর বুকে মিটে কি যায়, তোমায় দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। এটা বলে দেন, গাগো নারা লাগাবো না, সে তো কালেকশন আমার পরে আসবে। জি, আমি কালেকশন করবো না। আজ বক্তব্য শুনেন, 10টা পর্যন্ত টাইম আছে। আর মোটামুটি 35 থেকে 40 মিনিট এই বক্তব্য শুনতে শুনতেই এক মনে এক ধ্যানে কেটে যাবে। বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসো সুবহানাল্লাহ। তবে মরুর বুকে মিটে কি যায়, তোমার দেখার আশা গো নবী, সুবহানাল্লাহ, দাও না কেন দেখা। সুবহানাল্লাহ। আমি কি বললাম, 10টা পর্যন্ত টাইম, 35 থেকে 40 মিনিট হইলে 10টা বেজে যাবে। কয়টা বাজছে? 40 মিনিট বলেছি, দেখেন তো কয়টা বাজছে। হলো? আল্লাহ আমাকে বলালেন, আল্লাহ আমাকে বলালেন 9টা 38, ঠিক আছে না? 35 থেকে 40 মিনিট বলেছেন না বাবু? জি, আমার মুখ দিয়ে আল্লাহ 45 বের করলেন না, এদিকে 30ও বের করলেন না। 35 থেকে 40, 37 বাজছে, 38 হয়ে গেল। আল্লাহর মেহেরবানি। যাই হোক, কত কষ্ট পেয়ে বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসো তবে মরুর বুকে মিটে কি যায়, তোমায় দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবশী দেশের মানুষ, আর
কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও তারা ছাড়েনি নবীর নাম, তবুও তারা ছাড়েনি কোরআন, ছাড়েনি ঈমান। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। চলুন ওই দিকে যাব। তাই গো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পাথর বাবা পাথর, এবার টানতে টানতে গাড়ি গিরার দিকে চলছেন। গোটা শরীর ক্ষত বিক্ষত, ওপরে চলে গেলেন। এই তো আমার স্বামী আলামিন এই ভিতর দিকে আছেন। এবার ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী সেজদায় 6 দিন ওই গর্তে ছিলেন। নবী আমার কেঁদেছিলেন চোখের পানিতে, কপাল মোবারক নাক মোবারক ডুবেছিল। ও বিরাদারি, খাদিজা গিয়ে বলেন আল আমিন, আমি খাদিজা এসেছি আল আমিন, আমি খাদিজা এসেছি আল আমিন, আমি খাদিজা এসেছি আল আমিন। নবী আমার সেজদা উঠালেন, খাদিজার দিকে তাকালেন, রক্তে রক্তাক্ত। চলো বাইরে, গাড়ি ঘেরার দরজায় ওপরে নিয়ে আসলেন। খাদিজা কত বিক্ষত হয়েছে, গোটা শরীর লালে লাল হয়ে গেছে। চলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলামিন নবী আমার বাড়ি আনলেন। বাড়ি আনার পর হযরতে খাদিজাকে একখানা চাদর মোবারক দিলেন। খাদিজা শোনো, এই চাদর মোবারক খানা নাও। বলে কি হবে আলামিন? বলে আমাকে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস যদি বাড়িতে দেখতে না পাও, তুমি চাদর খানা শরীরে জড়িয়ে নিও বাড়িতে। আমি দুনিয়াতে যেখানে থাকি না কেন, তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি ঘেরায় যেতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতে পেতেন। এ বেরাদার রাসূলুল্লাহকে বাইরে যখন আসতেন, মানুষের রূপ ধারণ করে জিবরাইল সাল্লাম আসতেন, ঘুরতেন ফিরতেন। নবী নিজের কাজে যেতেন, জিবরাইল সাল্লাম আবার চলে যেতেন নিজের জায়গাতে। হযরতে খাদিজা মনে করতেন এ আমার স্বামীর বন্ধু, আমার স্বামীর দিক থেকে যাই, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে। এ বেরাদারি এই মনে করতেন দুনিয়ার মানুষ। কিন্তু দেখা যাচ্ছে কি নবী যায় আর আসে। নবী যেদিন না আসেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খাবার নিয়ে, বেঁধে নিয়ে, পানি নিয়ে ওই গাড়ি ঘেরার উদ্দেশ্যে যান। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলেন, এ রাব্বুল আলামিন, আমার খাদিজার জন্য তুমি রাস্তাকে ছোট করে দাও, আমার খাদিজার জন্য রাস্তাকে হালকা করে দাও। আল্লাহ বলতেন জিবরাইল, খাদিজা আমার হাবিবের উদ্দেশ্যে বেরিয়েছে, রাস্তাকে সামনে দাও, ছোট করে দিতেন। খাদিজা চলে যেতেন, নবীকে ডাকতেন, হাত মুখ ধুইয়ে নবীকে খাবার খাইয়ে আবার চলে আসেন, রাস্তা ছোট করে দিতেন। জিবরাইল সাল্লাম আবার আসানের সাথে পৌঁছে যেতেন। এ বেরাদার নবী নিজের কাজে থাকতেন। যেদিন নবী আসতেন না, পরের দিন আবার খাবার নিয়ে যেতেন। আর ওইভাবে নবী যেতেন আসতেন। নবী যেতেন, কোনোদিন বলতেন আজ খাবার তৈরি করে দাও, আমি দুপুরের আগে চলে আসব। খাবার তৈরি করে দিতেন, নবী খেতেন, কাজ করতেন, আবার চলে আসতেন। এ করতে করতে জিবরাইল সাল্লাম আসা বন্ধ করে দিয়েছেন। জিবরাইল সাল্লাম যেন আসছেন না, নবীকে আর ভালো লাগে না। এই যে সামনে আসছে সবে কাদারের রাত, সবে কাদারের রাত্রিতে নবী আমার ওই গাড়ে ঘেরার ওই পাহাড়ের ওপরে চৌকিতে চূড়ায় বসে বসে কাঁদছেন গভীর অন্ধকারে। নবী বলেন আমাকে ভালো লাগে না, আমার ভাই জিবরাইল কেন আসেন না? এ বেরাদার, এইভাবে নবী কেঁদে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছেন। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার কাজ হয়ে গেছে, যাও যাও, আমার হাবিবকে তোমার সালামের পর আমার সালাম বলে দেবে। আমার হাবিবকে এ নামিয়ে গাড়ি ঘেরার দরজাতে আনবে, আনার পরে তুমি বলবে নবী আপনি পড়ুন। বলে কি বলবে আমার হাবিব? বলে কি পড়বো? তুমি বলবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়তে বলবা যে আল্লাহ সৃষ্টি করেছেন এক ফোঁটা তরল পদার্থ থেকে। তুমি বলবা, আমার নবীকে পড়তে বলবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন আপনি পড়ুন।
পড়ুন। বলে আমি কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, আপনি তার নামে পড়ুন। নবী আমার বললেন, মা আনাবে কারিন, আমি পারনেওয়ালা নয়। জিবরাইল শোনো, তুমি আমার দাস, তুমি আমার গোলাম, তুমি আমার চাকর, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহ আমাকে সব সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু জগৎ গুরু নয়, সব সৃষ্টির আল্লাহ আমাকে গুরু করে পাঠিয়েছেন, গুরু করে তৈরি করেছেন। আল্লাহ নিজ নূর থেকে আমাকে তৈরি করে, আমার নূর থেকে আল্লাহ সমস্ত কিছুকে তৈরি করেছেন। আর তুমিও আমার নূর থেকে তৈরি, আমি তোমার কাছে পড়বো না, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম। বলে পড়বেন না, বলেন না। বলে শোনো শোনো জিবরিল, আর রহমানু আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে সব জানিয়ে পাঠিয়েছেন। আমার গুরু হলেন খুদ রাব্বুল আলামিন। আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সব বর্ণনা কোরআনে আল্লাহ করে দিয়েছেন। আর কোরআন পাক আল্লাহ আমার দুই হাতের মধ্যে সামনে দিয়ে দিয়েছেন। আমার সামনে দিয়েছেন, আমি তোমার কাছে পড়বো না। বলে আমি জানতে পারলাম না, আমি নিয়ে আসলাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম বলছেন আলিফ, নবী আমার বলছেন ফাহিম তো। বলে লাম, বলে ওইটার শব্দটার মানে কি? বলে আমি জানি। বলে মিম, বলে আমি জানি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসলাম, আমি জানতে পারলাম না, আপনি জেনে গেলেন। বলে শোনো শোনো, আল্লাহ বলেছেন কোরআন পাকে আছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করবে। তো শোনো শোনো, এবং করেছে। শোনো শোনো জিবরাইল, আল্লাহু রাব্বুল আলামিন এর সাথে আমার কথাবার্তা হয়ে আছে। আল্লাহ আমাকে নবী ও রাসূল করে পাঠিয়েছেন তিনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, তিনি ইসলামকে প্রচার করার জন্য, মানুষের হেদায়েতের জন্য। সব কথাবার্তা আল্লাহর সঙ্গে আমার হয়ে আছে। এই কোরআনে পাক আল্লাহ সৃষ্টি বান্দার উপরে, এই বান্দার কাছে নসিহত স্বরূপ এ অবতীর্ণ করবেন। তাই আল্লাহ আমাকে সব শিখিয়ে দিয়ে পাঠিয়েছেন। আমি তোমার কাছে শিখবো না, আমি তোমার কাছে পড়বো না। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে আসুন। হাত ধরে এবার বুকে লাগালেন। নবী আমার বললেন জিবরিল, তুমি আমার বুকে কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা। আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। আর কোন বইয়ের হাফেজ নাই। আলেমদেরও সূরাতে ভুল হয়ে যায়, অনেক সময় হয় না? আমাদেরও ভুল হয়ে যায় সূরাতে, কথা বুঝতে পারলেন? এই আয়াত পড়তে গিয়ে ভুল হয়ে যায়, কিন্তু হাফেজ 30 পারা কোরআন মাজিদ এ মুখস্থ করে বুকে রেখে মুখ দিয়ে প্রকাশ করে। এ বেরাদার, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর মুআজিজা। গারে হেরাতে জিবরাইল সালামকে নবী বলেছিলেন আমার উম্মতেরা মুখস্থ করে বুকে রেখে মুখ দিয়ে প্রকাশ করব। জিবরিল, আমি তোমার কাছে পড়বো না, আমি তোমার কাছে পড়বো না। রাসূলুল্লাহর মুআজিজার কিতাব এ মাদ্রাসায় পড়ানো হয়। কোথায় পড়ানো হয় বাবু? মাদ্রাসা। তাহলে মাদ্রাসায় আগ্রহ যদি প্রকাশ করেন, বেশি বেশি করে দান খেরাত করেন, তো আপনাদের দানটা ভালো জায়গাতে যাবে না খারাপ জায়গায়? ভালো জায়গা। একটু জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন হ্যাঁ, কোরআন মাজিদ মুখস্থ করে প্রকাশ করবে। নবী বলেন জিবরাইল তুমি চলে যাও। এবার পাঠিয়ে দেওয়ার পর নবী আমার বাড়ি চলে আসলেন। তো নবী ঘুমাতেন কিসে ভাই? এই 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 বাবু শোনা, নবী কিসে ঘুমাতেন? খেজুরের পাটিতে। কিসে ঘুমাতেন বললাম? খেজুরের পাটিতে। খেজুরের পাটিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী দরবারে চলে গেলেন। চটের পর্দা, চটের পর্দা আজ আমরা লোককে দেখানোর জন্য দামি দামি পর্দা নাকি গো বাবু? দামি দামি দরজা, সুন্দর গে নাকি বাবু? আরে সোনার মদিনা যদি দেখতে হয় তো চলে যাবে। জি তো নবী ঘুমাতেন খেজুরের পাটিতে। কিসের পাটিতে? আমি জালসা করতে এলাম বলে সাবির বাবু খুব ভালোবাসি আমি, এত ব্যক্তিত্ব ভালো, এত সুন্দর ছেলে, আপনারা আলেম ভালো ভালো পেয়ে আছেন আপনারা গো। এই মাদ্রাসায় কাসিল্লাতে 6-7 জন মাওলানা ডাক্তার সাহেব খুব ভালো ভালো পেয়ে আছে, সেহেতু সারা জিন্দগি কাটাবেন। জি
খুব সম্মান দেবেন এখানকার মৌলানাদের, মানবতার চরম উজ্জ্বল। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকুক, দোয়া দিলাম আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কমিটির লোকও ভালো, এলাকার মানুষও ভালো, আপনারাও ভালো, আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা ভালো থাকেন, আপনারাও ভালো ইনশাআল্লাহ। না ভালো না হলে এত বড় মাদ্রাসা চলছে কেন? 6-7 জন মৌলানার বেতন 8,000 9,000 10,000 করে দিয়েছেন, তালবিলিম পুষছেন, ভালো বলেই তো। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, বলেন আবার আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহ। যেটা বলছিলাম, খেজুরের পাটিতে ঘুমাতেন। কিসের পাটিতে? খেজুরের পাটিতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর মোবারকে ঘুমাতে পারতেন। তো নবী পাকের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন বললাম? নবী বলেন, দেখো ঠিক বলেছো, আমার কিয়ামত পর্যন্ত উম্মতিরা অনেক আছে থাকবে যে মাটিতে ঘুমাবে। অনেক সময় মাটিতে ঘুমাচ্ছে না বাবু মানুষ, মাঠে ঘাটে এখানে সেখানে ঘুমাচ্ছে না মাটিতে। তা আমি ভালো কথাটা বুঝেন, অনেক সময় অনেক রকম ভাবে, বিদেশে হোক দেশে হোক, মাঠে ঘাটে হোক, জি জি জি, মাটিতে ঘুমাচ্ছে না কিনা? আমরাও সময়ে মাথায় গামছা দিয়ে মাঠে কাজ করতে গিয়ে ঘুমিয়ে যাই। জি তো নবী আমার বলছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা মাটিতে ঘুমাবে। আমি যে তাদের নবী, আমি কি করে একটা ভালো চাদর বিছানায় আমি ঘুমাবো? সুবহানাল্লাহ। আমি খেজুরের পাটিতে ঘুমাই, এটা আমার নবুয়তের খাতির। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার নবুয়তের খাতির বলে আমি এই পাটিতে ঘুমাচ্ছি। আল্লাহু আকবার। তাই তো নবী আমার কোন নবী আমার দরজায় সর্বপ্রথম যাবেন, আপনাকে বলতে হবে, এ খোদার কসম করে বলছি, আজ থেকে জিজ্ঞেস করেন, বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহে। কাবা দেখবেন সর্বপ্রথম আপনাকে বলতে হবে বিসমিল্লাহে আলা রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপরে দরুদ ও সালাম পড়ো কাবা যখন দেখবা, কারণ নবী আমার কাবার কাবা, নবী আমার কাবার কাবা। ফাতাহ মক্কাতে, ফাতাহ মক্কাতে নবী আমার যখন মদিনা থেকে এসে কাবা জয় করলেন, যখন ইসলামের পতাকা যখন কাবার উপরে উড়ে গেল, নবী আমার বললেন, বেলাল, দেখে আসলাম মসজিদে বেলাল, এ আপনার নবীর বাড়ির পেছন দিকে পাহাড়ে এ বেরাদার। তো বললেন নবী, বেলাল এ কাবার উপরে উঠে আজান দাও। নবীকে বলেন বেলাল, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ কাবাকে কিবলা বানিয়ে, এ কাবারকে কিবলা বানিয়ে মসজিদে আজান দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার উপরে চেপে, এই কাবার উপরে চেপে আমি কোন দিকে মুখ করে আজান দিব? নবী আমার বললেন, বেলাল তুমি কি জানো না? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে আজ জেনে নাও, সারা দুনিয়ার মানুষ কাবার দিকে মুখ করে আজান দেয়। এ বেলাল তুমি কাবার উপরে চেপে কাবার দিকে মুখ করে আজান দাও। কাবা বুঝতে পারলাম না। নবী আমার বলেন, বেলাল শোনো, কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর দিকে মুখ করে আজান দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মাদ্রাসা জামিয়া গাউসিয়া ফাইজুল কোরআন। এ নবী যখন দুনিয়াতে আসেন, কাবা থেকে আওয়াজ এসেছিল, কুল্লু মুশরিকুন নাজাসুন, প্রত্যেক মুশরিকেরা নাপাক, বেদিনরা নাপাক করে রেখেছিল, মূর্তি ভরে দিয়ে মূর্তিরা মুখের ভরে আছলে পড়েছিল, 14টা কাংরা ধসে পড়েছিল। চ্যালেঞ্জ, ওই হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বলেছেন, নবী যখন আসেন 14টা কাংরা ধসে পড়েছিল, বেসারা ধরে পড়েছিল। নবী আমার বলেছিলেন, শোনো, এক সময় এমন হবে বেদিন সারা দুনিয়াকে গ্রাস করবে, আমার উম্মতিরা বিপদের মধ্যে থাকবে। এই 14টা দেশ যেদিন একদিকে হয়ে যাবে, এক জায়গাতে হয়ে যাবে, আর 14টা দেশ একদিকে হয়ে সারা দুনিয়ার প্রতিটা দেশে ইসলামের পতাকা উড়াবে। সুবহানাল্লাহ। প্রত্যেক পতাকাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাপানে এ পতাকা উড়বে, আমেরিকাতে পতাকা উড়বে, এ ফ্রান্সে এ পতাকা উড়বে, জার্মানি এ পতাকা উড়বে, আপনার ব্রিটেনে এ পতাকা উড়বে, ইতালিতে এই পতাকা উড়বে, ভারতে এ পতাকা উড়বে, বাংলাদেশে এ পতাকা উড়বে, সারা বিশ্বে জাতীয় পতাকা উড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়া জয় হবে। আমার রাসূলুল্লাহ যখন আসেন, কাবা এবার নেচেছিল খুশিতে। আব্দুল মুতালিব ভূমিকম্প বলে দুয়ে পাড়াচ্ছিলেন, এবার কাবা বলে, এই আব্দুল মুতালিব আজকে ভূমিকম্প নয়, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি পালায়ও না, আজকে ভূমিকম্প নয় রে, ভূমিকম্প নয়। আজ রহমতের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কাবা আমি বেঁচে গেলাম তাই খুশিতে নাচছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশিতে নাচছি। বাহ, বহুত খুব সুন্দর বললেন, খুব সুন্দর বললেন। মনে হয়ে গেল টাইম। তো 54 মানে আর 6 মিনিট।
আচ্ছা যদি 10 মিনিট হয়ে যায় তো অসুবিধা আছে? নাই। জি কি গজাল? ও মায়ের মনে আছে যন্ত্রণা না? আজ মায়ের তো ওয়াজ করলামই না। হ্যাঁ, মায়ের ওয়াজ করি তো মানুষের কলেজা ফেড়ে যায়। ইউটিউবে বলে মৌলানা আলিমুদ্দিন মায়ের বক্তব্য আছে শুনুন। আজও এসছি বুড়ি মা আমার কম বেশ 95 বছর 94 95 বছর বয়স হবে, চেয়ারে বসে আছে আজও। মায়ের কপালে হাত বুলাচ্ছি, বসে আছি, মাকে গোসল করাও। মাকে গোসল করালো, চিরনি দিলাম, মা চুল আঁচড়াচ্ছে বুড়ি মেয়ে চেয়ারে। বাড়ি থেকে এলাম, মায়ের চেহারাতে কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম। সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। চৌকাঠে চুম্বন কবুল করেন। যে চকচক করে দেখতে পান ওটা সোনা, কাবাতে সম্পূর্ণ চকচক করে সোনা। 120 কেজি সোনা দেওয়া আছে কাবাতে আগেকার হিসাবে। এখন তো গেলাপ তৈরি হচ্ছে, আরো বেশি বেশি হয়েছে, আরো বেশি বেশি হয়েছে। 10 মুন সোনা আছে কম বেশ কাবাতে। আর রাসূলুল্লাহর রওজাতে কত সোনা আছে দুনিয়ার মানুষ ওজন করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজাতে সব লেখা আছে কোরআন পাকের আয়াত দিয়ে, দুনিয়ার মানুষ ওজন করে শেষ করতে পারবে না। এ বেরাদার এত সোনা আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের আশেপাশে দিয়ে রওজা রিয়াজুল জান্নাতে দেওয়া আছে। যাই হোক, তো বেরাদার মায়ের পায়ে চুম্বন দিলে কাবার দরজাতে আল্লাহ চুম্বন কবুল করেন। সুবহানাল্লাহ। বেশ, মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবির কথাতে মা বাপের কাছ থেকে তো ছেলেরা বর্তমানে আলাদা হয়ে যাচ্ছে। জি, মায়ের চেহারা ছেলেরা মোহাব্বতে যতক্ষণ দেখে ততক্ষণ পর্যন্ত শরীরের গুনাহ আল্লাহ ঝরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এ মা এত বড় আল্লাহর দুনিয়াতে নিয়ামত। বাহ, মাকে একবার মা বলে যদি ডাক দেওয়া যায় তো আল্লাহর আরশ তখন ঝুমে যায়। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাকে আব্বা বলে যখন ডাকে তো আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের গজলটা আমি ভয় করি না, জাহান্নামে গজলটা বলেছি তবুও ফরমাইশ। আমার হাজরাত কোন হাজরাত বলেছিলেন এই পেছনে আছে হুজুর ওই গজলটা বলিয়ে, ইউটিউবার না, আরো দুটো গজল বলবো। তবে আজকের বক্তব্যটা খুব ঝাড়া বক্তব্য হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, সুবহানাল্লাহ। কখনো দিও। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। সুবহানাল্লাহ। 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 মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপ
রূপে ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে বেদনা। সুবহানাল্লাহ। এই তো আমার রাসূলুল্লাহ কিসে ঘুমাতেন একটু বলেন? খেজুরের পাটিতে। খেজুরের পাটিতে। জি। তো নবী আমার বাড়ি গেলেন ওই দিন কদরের রাত্রিতে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন চলে যাও, বাড়ি গেলেন। কথা মনে হচ্ছে তো? একটু মনে করেন, বক্তব্য শুনছেন কিন্তু কথা মনে করেন। কথা মনে হলো? হলো কিনা? নবী বাড়ি চলে আসলেন, খেজুরের বাড়িতে নবী ঘুমাতেন, শুয়ে গেলেন। এটা কি ভাই, এটা বলেন তো আপনাদের ভাষায়, এটা বলেন। এটাকে বলা হয় জামবিল, উর্দুতে হলে জামবিল, জামবিল। জি জামবিলুনি, জামবিলুনি। নবী আমার বাড়িতে গেলেন, বুখারী শরীফের হাদিস। তো নবী গিয়ে খেজুরের পাটিতে শুয়ে গিয়ে বলেন জামবিলুনি, জামবিলুনি, মানে আমার শরীরে চাদর দিয়ে দাও। যে চাদর দিয়ে ঢেকে দিলেন। তো নবী শরীরে কোরআন মাজিদ, নবী বলেন জিবরিল আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তো উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তো যখন 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা মুখস্থ করে বুকে রেখে মুখ দিয়ে প্রকাশ করবে। আরেকবার বলে দিল এক কোরআন মাজিদের ওজন। নবী শুয়ে গেলেন, ঘাম ঘাম, কি বললাম, ঘাম পাসিনা বেরোলো, পাটিতে পড়লো, লাল আর মতি হয়ে গেল। আমার আল্লাহ বলেন জিবরিল লাল আর মতি আমার হাবিবের ঘাম, যাও আমার আরশে নিয়ে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আরশে নিয়ে চলে গেলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় শুয়ে আছেন, কাঁপছেন চট্টর করে। আওয়াজ আসলো, কি আওয়াজ আসলো? এই আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আসমান ভাঙা আওয়াজ, কুমিল লাইল, এই চাদর গায়ে দেওয়ালা চাদর খোলো, দাঁড়াও, রাত্রিতে ইল্লা কালিলা, কিছু অংশ। সুবহানাল্লাহ বলেন। নবী আমার চাদর, এই বক্তব্য শুনছো না? পাগলের তার কি শুনলে রে? 35 বছর থেকে আল্লাহ আমাকে এখনো ওইভাবে বক্তব্য করাচ্ছেন। বাহ, সুবহানাল্লাহ। ওইভাবে, জানি না কার দোয়া আছে। হাই 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 হাই। জি। সব তালবিলিম, সব তালবিলিম। তালবে প্রতি ইলম রাত, কালকে যাব উত্তর দিনাজপুর, অ্যাডভার্টাইজের আমার দরকার নাই। 7:40 ওই নবদ্বীপ এক্সপ্রেস ধরে, না হলে ধরতে পারবো না। দিনের বেলা জালসা, ইটাহার থানা মহানন্দপাড়া মহিলা মাদ্রাসায়। গতবার ছিলাম 3টে থেকে 5টা পর্যন্ত আমার টাইম। ওখান থেকে স্যারে আবার যাবো রায়গঞ্জ পেরিয়ে বারুদুয়ারি, আবার ওখানে জালসা করবো একই এলাকাতে উত্তর দিনাজপুরে। দুটো পরশুদিন চলে আসবো সুন্দরপুর বড়ুয়া থানা। এরকম প্রতি রাত বলাই। জি নারাও ইনশাআল্লাহুল আজিজ, আমাকে দোয়া দেন বলেই তো চলছি নাকি বাবু? দোয়া আছে আমার প্রতিজন তালবি ইলম মাওলানার আমার জন্য দোয়া করে, দোয়া করে, আন্তরিক দোয়া করে। আন্তরিক দোয়া করে। কেন? আমি চুগলি না, ওনারা জানেন কি ইনি চুগলি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাই 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 হাই। প্রতি আলেম মুক্তি দেয়, প্রতিটা বক্তারাও জানে। এজন্য সবাই আমাকে দোয়া দেন, আল্লাহ যেন এইভাবে দিনের খিদমত করিয়ে নেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উহুদ ময়দানের ঘটনা যদি বলতে যাই, তাইফের ঘটনা যদি বলি, কি তাইফের
যদি বলি আপনার আরাফাতের ময়দানের মুজদালিফা মিনা, তো রাত কাটা যাবে, তো উঠতে ইচ্ছা হবে না। উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত মোবারক শহীদ ছিল ৭২ জন সাহাবীকে এক জায়গা নিয়ে গিয়ে ভিতরে দফন করা আছে। তো এবার সাহাবীরা মনে মনে ভাবলেন কি মদিনাতে নিয়ে চলে যাব, মানে মদিনাতেই তো জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাব এই ৭০ জন সাহাবীকে। নবীর চাচা আমির হামজা ছিলেন, নিয়ে চলে যাব। তো এবার উহুদ পাহাড়ের একটা অংশ দেখেছেন ভাই সাহেব, এই উহুদ পাহাড়ের একটা অংশ চুরমার হয়ে ভেঙে ভেঙে পাহাড় ২.৫-৩ কিলোমিটার উঁচু পাহাড় ভেঙে চলে আসছিল নবীর কাছে নালিশ জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, চাদর মোবারক খুললেন, দেখছেন একজন ব্যক্তি চেয়ারে বসে আছে। এই দেখেন, এই দেখেন, দেখেন মাথা থেকে আছে আসমানে আর পা জমিনে। পশ্চিম দিকের দেওয়ালে এক হাত, পূর্ব দিকের দেওয়ালে আর এক হাত, উত্তর দিকের দেওয়ালে এক পা, দক্ষিণ দিকের দেওয়ালে আর এক পা। আচ্ছা, এইরকম ব্যক্তিকে যদি কেউ দেখে এই চেহারায়, তো কেউ ভয় পাবে কি পাবে না বাবু? একটু হ্যাঁ না বলেন না, ভয় পাবে। এইরকম দেখলেন চেয়ারে বসে আছে, এইরকম সারা দুনিয়ার সমান একজনের বডি, নবী ফট করে চেহারাকে দেখে দিলেন, আবার ঢেকে নিলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, এই চেহারায় ঢাকনা দিলে বলো কেউ হাসবে না এই অবস্থায়। কুম ফাআনজির, দাঁড়াও, আল্লাহর বান্দা বান্দিকে ভয়ের কথা শোনাও। বলেন সুবহানাল্লাহ। নবী বসে গিয়ে কাঁপছেন, থরথর করে কাঁপছেন আর চোখ দিয়ে পানি বইছে। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। আলামিন এইরকম কোনদিন কাঁদেননি। আল্লাহ গো, আমার আলামিন কেন এইভাবে চোখের পানি ফেলে কাঁদলেন? মাবুদ, আমি বুঝতে পারছি না গো আল্লাহ, আমাকে বুঝ দাও। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেয়ালে এসে গেল, নবী ডান দিকে বসলেন, বাম দিকে সামনে। ইয়া আল আমিন, গারে হেরাতে আপনার কাছে এক ব্যক্তি আছে, আপনি দেখতে পাচ্ছেন? নবী আমার বলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন, হযরতে মা খাদিজা দেখতে পেতেন। দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিকে? বলে হ্যাঁ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকে হাত দিলেন। এই বিরাদারি, এবার জিবরাইল সাল্লাম পর্দা হয়ে গেলেন। হযরতে খাদিজা বলেন, আল আমিন গো, ওই ব্যক্তিকে এবার কি আপনি দেখতে পাচ্ছেন? বলেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল আমিনের কদম তলে পড়ে কাঁদলেন। আল আমিন গো, এতদিন আমি বুঝতে পারিনি, আজ পূর্ণ জেনে গেলাম আপনি আখরি নবী, শেষ নবী, রহমতের নবী, নূরের নবী, নবী গো। গারে ঘেরাতে যিনি আসতেন তিনি বলেন জিবরাইল সাল্লাম ফেরেশতা, আমি পরীক্ষায় পাস করে গেছি। কেননা মানুষের রূপ ধারণ করে আসতো। জিবরাইল সাল্লাম ফেরেশতা, মাথায় হাত দিলাম, পর্দা হয়ে গেলেন, আমি পরীক্ষায় পাস। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল সাল্লাম আল্লাহর নবী ছাড়া দ্বিতীয় কারো কাছে যায় না, আপনি আমাকে কালমা পড়িয়ে নেন, আপনার ছায়ার তলে করে নেন। সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গজলটারে দুটো লাইন থেকে গেছে, গজলটা বলে দিই। বলবো বাবু? না বলতে বললেও বলবো।
কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবিসি দেশে মানুষ। আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবীর নাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আল্লাহর কাছে সারা জীবন, আল্লাহর কাছে সারা জীবন কাঁদব মোরা হে থা। এই জীবনে একটিবার যেন দয়াল নবীর সাথে দেখা, আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখা। তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমরা একা গো নবী, কাঁদবো আমরা একা। দিবানিশি কেলনে কেলনে, দিন রাত্রি কেলনে কেলনে হইলাম পাগল পা। কেউ জানে না কালি কেন আমরা কি যে হারা গো নবী, আমরা নবী হারা। সোনের আকাশ সোনের বাতাস হারিয়েছি মোরে নবী। এখানে একটা বিরাট কথা এলো, হারিয়েছি মোর নবী। নবী তো আছেন শানসুবুর নবী হাজির নাজির, বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন না হানু মা ও আমাইয়ারে ফোনা, আমি প্রত্যেক আশিকের সঙ্গে থাকি, আমাকে তারা দেখতে পায় না, আমি সঙ্গে থাকি। এই বেরাদার, তো নবী তো সঙ্গে। কোন জিনিস হারিয়ে গেলে, এই মোবাইলটা রাস্তায় পড়ে গেল, খুঁজে খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেল, কিন্তু জিনিসটা বাকি আছে, আছে কিনা বাবু? গরু হারিয়ে গেল, বাকি আছে, এটা বাকি আছে, ওটা বাকি আছে। যাই হোক, সোনেরে আকাশ সোনেরে বাতাস হারিয়েছি মোর নবী। এই জীবনে একটি বারো কিয়া দেখতে পাবো না তোমার ছবি গো নবী, দাও না কেন দেখা। গোলাপ হয়ে লইলে তুমি, গোলাপ হয়ে ফুটলে তুমি, গোলাপ হয়ে রইলে তুমি, সুদূর করে শিকানলে সূর্য হয়ে রইলে তুমি, আমাদের ওই ভাঙা মনে নবী, দাও না কেন দেখা।